রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন, ও গোলাম শোনো শোনো, তোমরা যদি রবের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, লাযীদান্নাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোমরা রবের নিয়ামত পেয়ে আমি আল্লাহর সাথে যদি নাফরমানি করো, আমি আল্লাহর সাথে যদি কুফরি করো, না শুকরি যদি করো, ইন্না আযাবি লাশাদীদ, ও গোলাম নিশ্চয় আমি আল্লাহর শাস্তি হবে কঠোর। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা যদি শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব তো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। লাখো কোটি দুরূদ বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, যে নবীর কারণে আমরা পবিত্র কোরআন পেয়েছি এবং শ্রেষ্ঠ উম্মাত হিসেবে দুনিয়ার জমিনে পরিগণিত হয়েছে, সেই নবীর প্রতি আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার দুরূদ পাঠ করছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এত দামি একটা নবী আমরা পেয়েছি, এই নবী পেয়ে আমরা খুশি নাকি বেজার? তাহলে আমরা কোরআন পেয়েও খুশি, রসুলকে পেয়েও আমরা খুশি, ঠিক কি না? তাহলে এই রসুলের আদর্শ আমাদের অনুকরণ করার দরকার আছে না নাই? এই রসুলকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই? রসুলের ভালোবাসায় আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক কি না? হে রসুল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেও ডরি না। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রসুলের আদর্শ মানবো, রসুলকে আমরা ভালোবাসবো, তাহলে আমাদের জীবনটাকে ধন্য করে দিবেন কে? প্রিয় ভাইরা, আসুন আমরা আজকে কোরআন থেকে জানবো মহাবিশ্বের মহাবিশ্বয় আল কোরআন, যেই কোরআনের মধ্যে আল্লাহ তো ভুল তো দেন নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন এমন একটা দামি কিতাব, এই কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ দেন নাই। এই কোরআনে আল্লাহ মানব কুলের কথা বলেছেন, দানব কুলের কথা বলেছেন। এই কোরআনে ফেরেশতা কুলের কথা যিনি বলেছেন তিনি কে? এই কোরআনে আল্লাহ প্রাণী কুলের কথা বললেন, জিন কুলের কথা বললেন। এই কোরআনে আল্লাহ নারীদের কথা বলেছেন, মৌমাছির কথা বলেছেন, লোহার নামের সূরা দিয়েছেন তিনি কে? কি না এই কোরআনে? আল্লাহ সব দিয়ে এই কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন যারা আমরা তেলাওয়াত করব, এই কোরআনকে যারা আমরা অনুসরণ অনুকরণ করব, দুনিয়াতেও আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন, আখিরাতেও আমাদেরকে সফলতা দান করবেন কে? কিন্তু যত দিন যায় আমরা কোরআন থেকে দূরে সরে যাই, ঠিক কি না? সামান্য কাপড়ের কোনো দাম নাই। আমাদের বাড়িতে লক্ষ কোটি কোটি দামের অনেক ধরনের কাপড় আছে, পোশাক আছে। ওই পোশাক যখন হাত থেকে পড়ে যায় আমাদের লাথি লাগে, আমাদের অন্তরে কষ্ট নাই। যেই সামান্য কাপড়ের কোনো দাম নাই, ওই কাপড় যখন কোরআনের সাথে সম্পর্ক করেছে রব্বুল আলামিন, ওই কাপড়ের দামটাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
সামান্য কাঠের কোনো দাম নাই। আমাদের বাড়িতে অনেক দামি দামি খাট আছে, পালঙ্ক আছে, আমাদের ঘরে দামি দামি সোফা সেট আছে, ওগুলোতে লাথি লাগলে আমাদের অন্তরে কোনো কষ্ট লাগে না। কিন্তু সামান্য কাঠ যখন কোরআনের সাথে সম্পর্ক করেছে, নাম হয়েছে রেহাল। এই রেহালে যখন লাথি লাগে, হাত থেকে পড়ে যায়, আমাদের অন্তরে কষ্ট আছে না নাই? তাহলে যেই সামান্য কাপড়ের কোনো দাম নাই, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আল্লাহ দাম বাড়াইয়া দিলেন। যেই কাঠের কোনো দাম নাই, এই কোরআনের সাথে সম্পর্ক করার জন্য আল্লাহ কাঠের দাম বাড়াইয়া দিলেন। যেই নবীর ওপরে কোরআন এসেছে, ওই নবীর দাম বাড়িয়ে দিয়েছেন কে? যেই মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাসের দাম আল্লাহ বানিয়ে দিয়েছেন। আবার যেই ফেরেশতার মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই ফেরেশতার দাম যিনি বাড়িয়ে দিয়েছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? তেমনি যদি আমরা মানুষ, আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারি, ওই কাঠের মতো, কাপড়ের মতো রব্বুল আলামিন মানুষের দামটাকেও বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন খুবই দামি কিতাব প্রিয় ভাইরা। এইটা হলো আসমানি কিতাব। এই কোরআনের সুশীতল ছায়াতলে যারা আসবে, আল্লাহ তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনার ওপরে যে কিতাব কোরআন নাজিল করেছি, যাতে করে আপনি মানুষকে অন্ধকার আচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখাতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআনই একমাত্র কিতাব আমাদেরকে সব গুনাহের অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাতে পারে, ঠিক কি না? পৃথিবীর কোনো বইয়ের মধ্যে আল্লাহ হিদায়াত দেন নাই, একমাত্র কোরআনের মধ্যে হিদায়াত যিনি ঢুকিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন, শাহরু রমাদান, এইটাই হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, হুদাল লিন্নাস, আর এই কোরআনের মধ্যে আমি আল্লাহ মানুষের জন্য হিদায়াত রেখেছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন আমাদেরকে হিদায়াত দিতে পারে। যারা এই কোরআনের সাথে সম্পর্ক তৈরি করবে, কোরআন জানার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তাদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে হিদায়াত নামক নূর যিনি ঢুকিয়ে দিবেন তিনি কে? আসুন আমরা কোরআন থেকে আলোচনা করব। আমি আপনাদের খেদমতে, পবিত্র কোরআনুল কারিমে কয়টি সূরা আছে বলেন তো? 114টি সূরা আছে। এই 114টি সূরার মধ্য থেকে আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের 3 নাম্বার সূরা, কত নাম্বার? আমাদের সকলের পরিচিত সূরা, সূরাতু আলী ইমরান। এই সূরার 102 নাম্বার আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, এই আয়াতের উপরে আমরা কিছুক্ষণ আলোচনা করব। আপনারা থাকবেন তো? আল্লাহ যেন আমাদেরকে থাকার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, আমরা আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 3 নাম্বার সূরা, সূরাতুল ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন, আসুন আমরা একটু জানার চেষ্টা করি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ এখানে মুমিনদেরকে ডাক দিলেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারিমে যতগুলো আয়াত দিয়েছে, সব আয়াতের মধ্য থেকে রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই আয়াত দিয়ে 89টা আয়াত আল্লাহ শুরু করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই কথা দিয়ে আল্লাহ 89টা আয়াত দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত শুরু করতেন, আমরা সব সাহাবায়ে কেরামরা খরগোশের কানের মতো খাড়া করে আল্লাহর নবীর আয়াতের কথা শুনতাম। সুবহানাল্লাহ পড়েন। কারণ আল্লাহ এখানে কাফেরদেরকে ডাকেন নাই, আল্লাহ এখানে মুশরিকদেরকে ডাকেন নাই, আল্লাহ এখানে মুমিন বান্দাদেরকে ডাক দিয়েছেন। আর আল্লাহ যখন মুমিন বান্দাকে ডাক দেন, কোনো কিছু করার আদেশ করেন নতবা কোনো কিছু নিষেধ আল্লাহ করেন, ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ এখানে মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, ও ঈমানদারেরা শোনো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ পড়েন। ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া যারা অর্জন করতে পারবে তারা দুনিয়ায় সম্মানিত হবে, আসমান এবং জমিনের ওপরে আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই তাকওয়া যদি কোনো মানুষের অন্তরে না থাকে, সে শয়তানকেও ছাড়িয়ে যেতে পারে। গুনাহ করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাবে, শয়তানকে সে ছাড়িয়ে চলে যাবে। এই জন্য যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাদেরকে সব চাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া মানে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ। ওগো আল্লাহর নবী, কোন কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে? আল্লাহর নবী বললেন, দুইটা কারণে মানুষ সব চাইতে বেশি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এক নাম্বার ওয়াত্তাকুল্লাহ, এক নাম্বার যার অন্তরে আল্লাহর ভয় থাকবে। আর দুই নাম্বার হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র যারা অর্জন করতে পারবে, যারা আল্লাহর ভয় অর্জন করবে আর উত্তম চরিত্রবান যারা হতে পারবে, তাদেরকে যিনি জান্নাতের মধ্যে ঢুকাবেন তিনি কে? আবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, তাহলে মানুষ কোন কারণে সব চাইতে বেশি জাহান্নামী হবে? আল্লাহর নবী এখানেও দুইটা জিনিসের কথা বললেন। এক নাম্বার আল্লাহর নবী বললেন আলফাম, মানুষ মুখের কারণে, জিহ্বার কারণে সব চাইতে বেশি জাহান্নামে যাবে। দুই নাম্বার ওয়াল ফারজ, লজ্জা স্থানের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান্নামে যাবে। একটু চিন্তা করে দেখেন, এখন এই আসমানের নিচে জমিনের উপরে জবান দিয়ে আর লজ্জা স্থান দিয়ে মানুষ সব চাইতে বেশি গুনাহ করছে, ঠিক কিনা? চায়ের আড্ডায় বসলে গিবাত আছে না নাই? যেখানে 2 থেকে 3 জন মানুষ জড়ো হয়ে যায়, সেই জায়গার মধ্যে গিবত আছে, সমালোচনা আছে। একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে সমালোচনা করছে, অশ্লীল গালি গালাজ তারা করছে, জবান দিয়ে মানুষ গুনাহ করছে। আর আল্লাহর নবী বললেন, 2 নাম্বার লজ্জা স্থানের মাধ্যমে সব চাইতে গুনাহ বেশি হয়। এই লজ্জা স্থানের হেফাজত করবে যারা, আল্লাহর কাছে সম্মানিত হবে তারা। লজ্জা স্থানকে আমাদেরকে হেফাজত করতে হবে। আপনি আমি যদি মুমিন হতে চাই, মুমিন বান্দার কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার কোয়ালিটি হলো, মুমিন বান্দা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে, ঠিক কিনা? ফেসবুক খুললেই জেনা আছে না নাই? ধর্ষণ আছে না নাই? প্রিয় ভাইরা, এই জেনা থেকে যদি আমরা বাঁচতে চাই, ধর্ষণ থেকে যদি আমরা বাঁচতে চাই, কোরআনের আইনের কোনো বিকল্প আইন নাই, ঠিক কিনা প্রিয় ভাইরা?
এই কোরআনের আইন যতদিন কায়েম না হবে, এই পৃথিবীর জমিন থেকে, বাংলাদেশের জমিন থেকে ধর্ষণ, জেনা, ব্যভিচার এগুলো তুলতে পারবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। তাহলে আল্লাহর নবী বললেন, দুইটা জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে যাবে। এক নাম্বার তাকওয়াল্লাহ, আল্লাহর প্রতি যারা ভয় অর্জন করবে। দুই নাম্বার হুসনুল খুলুক, যারা উত্তম চরিত্রবান হতে পারবে। আর দুইটা কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে। একটা হলো জবান, জিহ্বা, দুই নাম্বার হলো লজ্জা স্থান। এই জন্য বিশ্বনবী বললেন, কোন ব্যক্তি যদি দুইটা অঙ্গের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এক নাম্বার, কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মাঝখানে জিহ্বার হেফাজত করে, দুই নাম্বার দুই রানের মাঝখানে লজ্জা স্থান, এই দুইটা অঙ্গের যারা হেফাজত করে গ্যারান্টি দিতে পারবে, আমি নবী তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ পড়ুন। প্রিয় ভাইরা, তাকওয়া এমন একটা জিনিস, এই তাকওয়া যদি আমাদের মধ্যে না থাকে, আমরা কেউ পরিপূর্ণ মুসলমান ইমানদার হতে পারবো না। আপনার লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তাকওয়া নাই, আল্লাহর প্রতি ভয় নাই, আপনি সফল হতে পারবেন না। এই জন্য প্রিয় ভাইরা, যারা তাকওয়াবান হয় এরা আল্লাহর কাছে সম্মানিত হয়। শুধু আল্লাহর কাছে হয় না, আসমান এবং জামিনের সবার কাছে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, যারা তাকওয়াবান হবে, আল্লাহর ভয় যারা অর্জন করতে পারবে, ওই তাকওয়াবান মানুষ যখন মারা যাবে, দুনিয়ার মানুষ তো তাদের জন্য ক্রন্দন করবে। শুধু দুনিয়ার মানুষ নয়, আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতারা 40 দিন পর্যন্ত ক্রন্দন করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা দেখেছেন আমাদের আল্লামা কোরআনের পাখি দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তিনি যখন মারা গেলেন, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ববাসী তার জন্য ক্রন্দন করেছে, ঠিক কিনা? কিন্তু আমরা আরো দেখেছি, ফেরাউন মারা গিয়েছে, নমরুদ মারা গিয়েছে, কত বড় বড় জালিম মারা গিয়েছে। যারা তাকওয়াবান ছিল না, আল্লাহর প্রতি যাদের ভয় ছিল না, তারা দুনিয়ার জমিন থেকে মারা গিয়েছে। কোনো মানুষ যাররা পরিমাণও তাদের জন্য আফসোস করে নাই, ঠিক কিনা? তাকওয়াবান হলে সম্মান আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য যারা কাফির হয়, মুশরিক হয়, যারা মুমিন হয় না, যাদের মধ্যে তাকওয়া থাকে না, আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দেন না। যাদের মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ তাদের সম্মান বহু গুণে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 29 নম্বর আয়াতে বলছেন, فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। আল্লাহ বলছেন, অতঃপর তাদের জন্য আসমান এবং জমিন কান্না করে নাই, তারা অবকাশ প্রাপ্ত ছিল না। যারা তাকওয়াবান হয় না, যারা কাফের মুশরিক হয়ে যারা মারা যায়, তাদের জন্য আসমান এবং জমিনের মানুষ তো দূরের কথা, ফেরেশতাও ক্রন্দন করে না। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, তাকওয়া এমন একটা জিনিস, যার তাকওয়া নাই তার নামাজ নাই। যার তাকওয়া নাই তার নামাজ নাই। প্রিয় ভাইরা, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন মরণ কার জন্য হবে? রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার যে জীবন মরণ সব কিছু কার জন্য হবে? সব আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, এদের নামাজ হবে না। প্রিয় ভাইরা, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজে না দাঁড়ান, বিনয়ের সাথে যদি আপনি নামাজ আদায় না করেন,
নামাজে দাঁড়িয়ে যদি খুশু খুদুর সহিত নামাজ যদি আদায় না করেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলছেন মুমিন বান্দা হয় তারা নামাজের মধ্যে বিনয়ের সাথে নামাজ আদায় করে যারা। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যেই নামাজে আল্লাহর ভয় নাই, আল্লাহর নবী একদিন মসজিদে গেলেন, হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন একজন ব্যক্তি নামাজরত অবস্থায় নামাজে দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করছে। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, এই ব্যক্তির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো নিশ্চয়ই সে নিজের দাড়ি নিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলাধুলা করতো না। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াবো। নামাজে দাঁড়িয়ে আমরা টুপি হাত দিব না, আমরা দাড়ির মধ্যে হাত দিব না। নামাজের মধ্যে চুলকানি আছে না নাই? এই জন্য বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে না এদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আবার আল্লাহ বললেন যার তাকওয়া নাই এদের কুরবানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান হয় না এদের কুরবানি আমি আল্লাহ কবুল করি না। যারা তাকওয়াবান হয় এদের কুরবানি যিনি কবুল করে নেয় তিনি কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান আল্লাহর জন্য কুরবানি করেছিল, কিন্তু আল্লাহ দুই সন্তানের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করে নিয়েছেন, আরেকজনেরটা করে নাই। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি মুমিনদের থেকে আমল কবুল করে থাকি। সুবহানাল্লাহ পড়েন। যারা মুত্তাকি হয় তাকওয়াবান হয়, তাকওয়াবানদের থেকে আল্লাহ আমলগুলো কবুল করেন। আর যার মধ্যে তাকওয়া নাই তাদের আমল যিনি কবুল করেন না তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 37 নম্বর আয়াতে বলছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম। রব্বুল আলামিন বলছেন তোমরা যে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো, এই কুরবানির পশুর গোশত রক্ত পশম চামড়া আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে পৌঁছাই একমাত্র তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন। আমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করি, যদি কোনো মানুষ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য যদি কুরবানি করে, বলেন তো ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে নাকি? আল্লাহ বলেন তাকওয়া, তোমাদের অন্তরের খবর আমি নিব যে তোমরা আমি আল্লাহর ভয়ে কুরবানি করলা নাকি মানুষ দেখানোর জন্য কুরবানি করলা। তাহলে যার তাকওয়া নাই তার কুরবানি। আবার রব্বুল আলামিন বলেন যার তাকওয়া নাই তার রোজা নাই। রব্বুল আলামিন রোজা আমাদেরকে কেন দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমাদের উপরে আমি রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, তাকওয়া যেন অর্জন করতে পারো। এই রোজার বেলায় আল্লাহ তাকওয়ার কথা বললেন, কুরবানির বেলায় তাকওয়ার কথা বলেছেন কে? রব্বুল আলামিন বলেন তোমরা যদি সারাদিন না খেয়ে থাকো,
যদি তোমরা খাবার থেকে দূরে না থাকো, স্ত্রী সহবাস থেকে যদি তোমরা দূরে না থাকো, যদি জবানের হেফাজত না করো, গীবত শিকায়েত মানুষের সমালোচনা থেকে যদি দূরে না থাকো, আমি আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে তোমরা যদি হেফাজত না থাকো, তোমাদের ওই রোজা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে রোজার বেলায় তাকওয়া আছে না নাই? আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহর কাছে সম্মানিত হয় সেই ব্যক্তি দুনিয়ার জামিনে যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ বলছেন, আসমান এবং জমিনের নিচে আল্লাহর কাছে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন যার মধ্যে আল্লাহর ভয় তাকওয়া আছে। সুবহানাল্লাহ পড়েন। যার মধ্যে তাকওয়া আছে এরাই আল্লাহর কাছে কি সম্মানিত প্রিয় ভাইরা। এই জন্য আমরা তাকওয়া অর্জন করব, তো আমরা তাকওয়াবান হব প্রিয় ভাইরা। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাকওয়া কি? এইটা আবার কোন জায়গায় থাকে? আল্লাহর নবী বললেন, তাকওয়া মানুষের কলবের মধ্যে, অন্তরের মধ্যে থাকে। এই জায়গাতে তাকওয়া থাকে। এই তাকওয়া এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস প্রিয় ভাইয়েরা, এই তাকওয়া ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই তাকওয়ার 14টা ফজিলত আছে। কয়টি বলেন তো? 14টা ফজিলত আমি কোরআন রিসার্চ করে পেয়েছি। এই তাকওয়ার 14টা ফজিলত আছে, খুবই দামি দামি ফজিলত। আমরা একটা একটা করে জানার চেষ্টা করব এবং নিজের জীবনের সাথে আমলিয়াতের সাথে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। তাহলে তাকওয়ার কয়টা ফজিলত আছে বলেন তো? 14টা ফজিলত। 1 নাম্বার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতু আহজাবের ৭০ নাম্বার আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ও ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কওলান সাদীদা, আর তোমরা সব সময় সঠিক কথা, সত্য কথা বলো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, তোমরা যদি তাকওয়াবান হতে পারো, আমি আল্লাহ তোমাদের আমল সমূহে যত ভুল ত্রুটি আছে সব কিছু আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমলগুলোকে আল্লাহ শুদ্ধ করে দিবেন। 2 নাম্বার ফজিলত, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাতুল আল ইমরানের ৭৬ নাম্বার আয়াতে বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলছেন, যারা তাকওয়াবান হয়, যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয় আমি মুত্তাকিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, আল্লাহ তাকওয়াবানদেরকে কি করেন? ভালোবাসেন। 3 নাম্বার, আল্লাহ তাকওয়াবান যারা হতে পারবে তাদের প্রত্যেকটা কাজ আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 65 নাম্বার সূরা সূরাতুত তালাকে সুন্দর করে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আল্লাহ বললেন, যারা তাকওয়াবান হয়, আমি আল্লাহ তাদের যত কাজ আছে সব কাজকে আমি সহজ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আপনি বিপদে পড়েছেন, বালা মুসিবতে পড়েছেন, যতই কঠিন কাজ আপনার উপরে আসুক না কেন,
যদি আমরা ধৈর্যের সাথে আল্লাহর ভয় অন্তরে রেখে যদি আমরা থাকতে পারি, সব ধরনের কঠিন কাজগুলোকে যিনি সহজ করে দিবেন তিনি কে? আমরা যখন বিপদে পড়ি, কঠিন কোনো কাজ যখন সামনে আসে, আমরা টেনশনে পড়ে যাই, ঠিক কি না? ওই সময় আমরা যদি তাকওয়াবান হই, আল্লাহ আমাদেরকে অন্তরে শান্তি দিবেন, টেনশন আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এমনও কিছু কঠিন কাজের মধ্যে আমরা পড়ে যাই, কোন সিদ্ধান্ত নিতে হবে সময় বুঝে সঠিক সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি, আমাদের বড় ক্ষতি হয়ে যায়। তা আপনি আমি যদি তাকওয়াবান হই, আল্লাহ ওই সময় আপনাকে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ পড়েন। এই নিয়ামত কার? তাহলে কয় নাম্বার বললাম? 3 নাম্বার। 4 নাম্বার, রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হবে আমি আল্লাহ তাদেরকে অকল্পনীয় জায়গা থেকে আমি আল্লাহ তাদের রিজিক বাড়িয়ে দিব, যেখানে সে কোনো মানুষ কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 65 নাম্বার সূরা, সূরাতুত তালাকের 2 নাম্বার আয়াত থেকে বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। রব্বুল আলামিন বলছেন, যে আল্লাহকে ভয় করে, তাকওয়া যারা অর্জন করে, আল্লাহ তাদের জন্য উত্তরণের পথ তৈরি করে দেন, আর আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন সে কখনো কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। 5 নাম্বার, রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান হবে তাদের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিয়ে কিয়ামতের কঠিন দিন তাকে মহা পুরস্কারে আল্লাহ পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 65 নাম্বার সূরা, সূরাতুল তালাক বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। রব্বুল আলামিন বলেন যারা তাকওয়াবান হয় আমি আল্লাহ তাদের আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, কিয়ামতের দিন আমি আল্লাহ মহা পুরস্কারে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার, রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান হয় তাদেরকে রব্বুল আলামিন সত্য এবং মিথ্যা যাচাই করার জন্য অন্তর্দৃষ্টি যিনি দান করবেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নাম্বার সূরা, সূরাতুল আনফালে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলছেন, ও মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করব, যাতে করে তোমরা সত্য এবং মিথ্যাকে যেন যাচাই বাছাই করতে পারো। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন 7 নাম্বার ফজিলতের কথা বললেন, যারা তাকওয়াবান হবে আল্লাহ দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষদেরকে সৎ কর্মশীলদের কাতারে আল্লাহ অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নাম্বার সূরা, সূরাতুল ইউসুফের 90 নম্বর আয়াতের শেষে বলছেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফা ইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন। আল্লাহ বললেন যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহর ভয় যারা অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে সৎ কর্মশীলদের কাতারে অন্তর্ভুক্ত করব। সুবহানাল্লাহ পড়েন। 8 নাম্বার, আল্লাহ বলছেন আসমান এবং জামিনে যত বরকতের দরজা আছে আল্লাহ তাদের জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা, সূরাতুল
আল আরাফের 96 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, যদি ওই সমস্ত জনপদসমূহ আমি আল্লাহর প্রতি ঈমান আনতো আর যদি তারা তাকওয়াবান হতো, তাকওয়া যদি অর্জন করত, আমি আল্লাহ তাদেরকে আসমান এবং জমিনে যত বরকতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এখানে কিছু জাতির কথা বললেন। আমাদের পূর্বে আদ জাতি এসেছে, সামুদ জাতি এসেছে, লূত জাতি এসেছে। এরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, এরা আল্লাহর প্রতি তাকওয়াবান হন নাই, আল্লাহ ভীতি অর্জন করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে আসমান এবং জামিনের মধ্যে যত বরকতের দরজা আছে এগুলো আল্লাহ খুলে দেয় নাই। কিন্তু আমরা যদি তাকওয়াবান হতে পারি, আসমান এবং জামিনের মধ্যে যত বরকতের দরজা আছে সব দরজা খুলে দিবেন তিনি কে? 9 নম্বর রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়াবান হবে কিয়ামতের কঠিন দিন আল্লাহ তাদেরকে উত্তম ঘরের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা সূরাতুল ইউসুফের 109 নম্বর আয়াতে শেষে বলছেন ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাউ আফালা তাআকিলুন। আল্লাহ বলছেন যারা তাকওয়াবান হবে, যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য উত্তম ঘরের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? এইটা হলো 9 নম্বর ফজিলত। 10 নম্বর রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবে না, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরাতু আর-রহমানের 46 নম্বর আয়াতে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন আর যে রবের সামনে ভয় নিয়ে দাঁড়ায়, যারা তাকওয়াবান হবে, আমি আল্লাহ তাদেরকে একটা নয় 2টা জান্নাত আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন 11 নম্বর ফজিলত, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ মৃত্যুর পর তাদের ঠিকানা জান্নাত করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 79 নম্বর সূরা সূরা আন-নাজিয়াতের 40 নম্বর আয়াত থেকে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলছেন যারা রবের সামনে ভয় নিয়ে দাঁড়াবে, যারা আল্লাহর প্রতি ভয় যারা অর্জন করবে, আমি আল্লাহ তাদের অন্তর থেকে কুবৃত্তি আল্লাহ দূর করে দিব। সব কুকর্ম থেকে যিনি বিরত রাখবেন তিনি কে? শুধু সব কুকর্ম থেকে আল্লাহ বিরত রাখবেন তাই নয়, আল্লাহ বলছেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ নিশ্চয় তাদেরকে আবাসস্থল হিসাবে কিয়ামতের দিন জান্নাত বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এইটা 11 নম্বর ফজিলত। 12 নম্বর ফজিলত রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করে চলবে, তাকওয়াবান যারা হবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে নাজ নিয়ামতে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 78 নম্বর সূরা সূরা আন-নাবায়ের 31 নম্বর আয়াত থেকে বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা
أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا রব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি আল্লাহ মুত্তাকিদের জন্য সফলতা রেখেছি আর আমি আল্লাহ তাদের জন্য উদ্যানসমূহ দামি দামি আঙ্গুর সমূহ রেখেছি জান্নাতের মধ্যে আল্লাহ মুত্তাকিদের জন্য দামি দামি ফলমূলের ব্যবস্থা করে রেখেছেন সুবহানাল্লাহ পড়েন আবার রব্বুল আলামিন বলছেন শুধু তাই নয় যারা মুত্তাকি হবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা করে দিব যুবতী নারীদের ব্যবস্থা করে দিবেন কে আবার আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে পানপত্র দিব আর আমি আল্লাহ এমন জান্নাত তাদেরকে দান করব যেখানে কোনো খারাপ এবং মিথ্যা কথা তারা শুনবে না সুবহানাল্লাহ পড়েন এত নাজ নিয়ামত আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে আমাদেরকে দান করবেন আবার আল্লাহ বলছেন যারা তাকওয়াবান হবে যারা আল্লাহর ভয় দুনিয়ায় অর্জন করবে রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে নাজাত করে দিবেন কোরআনুল কারীমের 19 নম্বর সূরা সূরাতুল মারিয়ামের 72 নম্বর আয়াতে বলছেন সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাদারুজ জালিমিনা ফিহা জিসিয়্যা রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়াবান হবে যারা আমি আল্লাহর প্রতি ভয় অর্জন করবে আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে আমি আল্লাহ নাজাত প্রদান করব সুবহানাল্লাহ পড়েন এই জন্য তাকওয়াবান হবে যারা আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ পড়েন লাস্ট 14 নম্বর ফজিলত আল্লাহ তাদেরকে শান্তিতে জান্নাতে প্রবেশ করাবেন কোনো চিন্তা থাকবে না টেনশন থাকবে না আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকবলিম মুনিব উদখুলুহা বিসালামিন যালিকা ইয়াউমুল খুলুদ আল্লাহ বলছেন যারা রহমানকে না দেখেই ভয় করে যারা আল্লাহকে না দেখে দুনিয়ায় ভয় করেছে আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাবো কোনো টেনশন থাকবে না চিন্তা থাকবে না যারা দুনিয়ায় আল্লাহকে ভয় করে চলবে তাদেরকে যিনি শান্তিতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন তিনি কে এই 14টা ফজিলত আল্লাহ তাদেরকে দান করবেন যারা তাকওয়াবান হবে তাকওয়া এমন একটা জিনিস প্রিয় ভাইরা শুনে নেন আল্লাহর একজন বান্দা দুনিয়ায় অনেক গুনাহ করেছে দুনিয়ায় অনেক পাপ করেছে মৃত্যুর সময় চলে এসেছে অন্তরে মৃত্যুর ভয় চলে এসেছে এমন সময় মৃত্যুর ভয় যখন চলে এসেছে তিনি চিন্তা করলেন হাই হাই কেমন করে এত গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে কেমন করে আমি দাঁড়াবো কোন মুখ নিয়ে দাঁড়াবো আমরা যারা এখানে আছি আমরা কত গুনাহ করলাম কিন্তু কখনো কি চিন্তা হয়েছে এত গুনাহ আমরা করলাম আল্লাহর সামনে গুনার বোঝা নিয়ে কোন মুখে আমরা আল্লাহর সামনে দাঁড়াবো প্রিয় ভাইরা বান্দার যখন মৃত্যুর সময় চলে এসেছে আল্লাহর প্রতি ভয় অন্তরে চলে এসেছে যার কারণে তিনি সন্তানদেরকে বললেন ও আমার সন্তানেরা আমি যখন মারা যাব আমাকে তোমরা কবরস্থ করবা না আমাকে তোমরা সুন্দর করে পুড়িয়ে ফেলবা আর পুরানো ছাইগুলো 2 ভাগে বিভক্ত তোমরা করবা এক ভাগ ছাই তোমরা সাগরের পানিতে ডুবিয়ে দিবা আর 2 নাম্বার ভাগটা আসমানের বাতাসে তোমরা উড়াইয়া দিবা এমন সময় আল্লাহর বান্দা যখন মারা গেলেন ছাইগুলোকে তার সন্তানেরা তার বাবার কথা অনুযায়ী 2 ভাগ করলেন 1 ভাগ পানির সাথে মিশাইয়া দিলেন আর 1 ভাগ আসমানের বাতাসে উড়াইয়া দিলেন ওই বান্দা যখন আল্লাহর সামনে দাঁড়িয়েছে আল্লাহ বললেন ও গোলাম কেন তুমি মৃত্যুর সময় সন্তানদেরকে ওসিয়ত করেছো
তোমাকে যেন পুড়িয়ে ফেলে দেওয়া হয়, ছাইটাকে দুই ভাগ করা হয়, এক ভাগ যেন পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, আরেক ভাগ যেন বাতাসের সাথে উড়িয়ে দেওয়া হয়। এমন সময় আল্লাহর ওই নাফরমান বান্দা বলেন, ওগো আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তোমার সামনে কেমন করে আমি দাঁড়াবো? এই টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম। এমন সময় আল্লাহর ভয় আমার মধ্যে এমন ভাবে এসেছে, আমি চিন্তা করলাম, হায় হায়, মৃত্যুর পরে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যদি আমাকে ছাই করে ফেলা হয়, ছাইগুলো যদি পানির সাথে মিশানো হয়, আর যদি ছাই বাতাসের সাথে যদি উড়িয়ে দেওয়া হয়, আমি মনে করলাম আল্লাহর সামনে আর আমাকে দাঁড়াতে হবে না। আল্লাহ কি করলেন? বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস, পানিকে অর্ডার করলেন, ও পানি, সব ছাইগুলোকে তোমরা একত্রিত করো, আবার তাকে পুনরায় তৈরি করো। আল্লাহর অর্ডারে আবার তাকে পরিপূর্ণভাবে তৈরি করলেন। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় বান্দা বললেন, ওগো আল্লাহ, শুধু তোমার ভয়ে। আল্লাহ বললেন, ও গোলাম, শেষ মুহূর্তে যেহেতু তুমি আমার প্রতি ভয় এনেছো, আমার প্রতি তাকওয়া এনেছো, ও গোলাম, যাও যাও, আমার প্রতি তাকওয়া আনার কারণে আমি আল্লাহ তোমার সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে তাকওয়াবান হতে হবে। হাক্কা তুকাতিহি, যেই ভয়ের ওপরে আর কোনো ভয় নাই, ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। কার কথা? আল্লাহ বললেন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমরা যারা এখানে আছি, আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারি, কিন্তু আমরা কেউ পরিপূর্ণভাবে মুসলমান এখনো হতে পারি নাই। আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সব দিক দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণ যদি করতে পারি, মুসলমানদের খাতায় যিনি নামটা উঠিয়ে দিবেন তিনি কে? পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, তাছাড়া আমরা মুসলমান হতে পারবো না। প্রিয় ভাইরা, আপনাদেরকে একটা জিনিস বলি, যারা ইমানদার হয়ে মারা যাবে এরা ডাইরেক্ট জান্নাতে যেতে পারবে না, আর যারা মুসলমান হয়ে মারা যাবে এরা কোনো হিসাব নিকাশ ছাড়াই আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়ে। এখন বলবেন, হুজুর কেমন করে? যারা ইমানদার হয়ে মারা যাবে, ইমানদার তারাই যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করার পরে দেখা গিয়েছে সে ঠিক মতো নামাজ পড়ে নাই, সে সুদ খাইছে ঈমান আনার পরে, ঘুষ খাইছে ঈমান আনার পরে, গুনাহ করেছে, এমতো অবস্থায় সে যদি মারা যায়, আল্লাহ তাদেরকে সেই সমস্ত গুনাহের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাদেরকে একদিন না একদিন কি দিবে? জান্নাত দিবে। আর যদি আপনারা ইমানদারের সাথে পরিপূর্ণ মুসলমান হয়ে যদি মরতে পারেন, আল্লাহ ডাইরেক্ট আমাদেরকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। আর পরিপূর্ণ মুসলমান যদি আমরা হতে চাই, আল্লাহর কাছে আমাদেরকে সারেন্ডার করতে হবে। জীবন যদি চলেও যায়, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। সব কাজের সাথে আপোষ চলবে, কিন্তু নামাজের সাথে নয়। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ যেইভাবে আমাদেরকে হুকুম আহকাম করেছে, আল্লাহর রাসূল যেইভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে। ঠিক কিনা? আল্লাহ বললেন, খবরদার পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি মুসলমান না হয়ে মারা যাই, কবরটা আল্লাহ জাহান্নামের বাগান তৈরি করে দিবে। কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা বিষধর সাপ যিনি পাঠিয়ে দিবেন তিনি কে? আমার প্রিয় যুবক ভাইরা, শুনে নেন। হঠাৎ আপনি গভীর ঘুমের মধ্যে আছেন, রাত 2টার সময় যদি আপনার খাটের উপরে আধা পরিমাণ যদি একটা সাপের বাচ্চা চলে আসে, বলেন তো ঘরের মধ্যে থাকবেন নাকি? আর কেউ আমরা ঘরের মধ্যে থাকতে চাই না, দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়।
আর আমরা যখন কবরের মধ্যে যাব, কবর এমন একটা জায়গা, ডানে মাটি, বামে মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, কোনো দরজা নাই, কোনো জানালা নাই, পালানোর কোনো জায়গা নাই। কোন দিক দিয়ে আপনি পালাবেন? ওই ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, যদি ওই ঘরের মধ্যে 70 থেকে 99টা বিষধর সাপ বিচ্ছু যদি চলে আসে, বলেন তো পালানোর কোনো উপায় থাকবে নাকি? আমরা কেউ পালাতে পারবো না প্রিয় ভাইরা। এই জন্য আমরা মুসলমান হয়ে মরতে চাই। মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, কবরটাকে চারিদিকে যিনি 70 হাত করে প্রশস্ত করে দিবেন তিনি কে? আল্লাহ অর্ডার করবেন, ও আমার ফেরেশতারা দাও দাও, এই আমার প্রিয় বান্দার কবরের সাথে জান্নাতের একটা রাস্তা তৈরি করে দাও। আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে, আরামের ঘুম সে কবরের মধ্যে ঘুমাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে। মুসলমান হয়ে যদি আমরা মরতে পারি, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাত আমাদের জন্য বরাদ্দ করে দিবে। এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। আমরা কেউ দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না। এখন যদি আমরা এখান থেকে চলে যাই, যাওয়ার পথে যদি মৃত্যু হয়ে যায়, আমাদেরকে আর দামি খাটের উপর শোয়াবে না, ঠিক কিনা? এই যে আমরা যেই তিরপালের উপরে বসে আছি, বাড়ির উঠানে এমন একটা বিছানার উপরে, তিরপালের উপরে আমাদেরকে শোয়ায় রাখবে, খাটের উপরে আর রাখবে না। আপনার কোনো নাম থাকবে না, খ্যাতি থাকবে না, জোশ থাকবে না। সবাই বলবে লাশটা কোথায়, আব্দুল জব্বার কোথায় এটা বলবে না, আব্দুর রহমান কোথায় এটা বলবে না, সবাই বলবে লাশটা কোথায়। কোনো ক্ষমতার বাহাদুরি চলবে না, টাকার বাহাদুরি চলবে না। সব মানুষেরা কান্নাকাটি করবে। আর শেষ গোসল দেওয়ার জন্য মানুষ গরম পানির তৈরি করতে যাবে। একদল চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, আরেক দল চলে যাবে বাজারে কাফনের কাপড় কেনার জন্য, আরেক দল মানুষ চলে যাবে ইমাম সাহেবকে ডাকার জন্য। এরপরে যখন উষ্ণ বরই পাতার গরম পানি দিয়ে যখন আমাদেরকে গোসল করাবেন, গোসল করে আমাদেরকে সুন্দর করে আতর সুরমা লাগিয়ে কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে খাটিয়ার উপরে শোয়া দিবে। আর ডেকে বলবেন, কে আছো? একবার জীবনের মনে যদি কেউ দেখতে চাও, আসো তোমরা লাশটাকে দেখে যাও। মা দৌড়ে চলে আসবে সন্তানের লাশ দেখার জন্য, সন্তান দৌড়ে আসবে বাবার লাশ দেখার জন্য, স্ত্রী চলে আসবে স্বামীর লাশটা দেখার জন্য, মেয়ে চলে আসবে বাবার লাশ দেখার জন্য। সবাই কান্নাকাটি করবে। শেষবারের মতো দেখা যখন শেষ হয়ে যাবে, আবার মাথাটা চেহারাটা মুড়িয়ে দিবে। আমার পরিবার পরিজন আত্মীয় স্বজনেরা খাটিয়াটা বহন করে আপনাকে আমাকে কবরের দিকে নিয়ে যেতে থাকবে, ঠিক কিনা? ইমাম সাহেব যখন জানাজার সালাত পড়াবেন, জানাজার সালাত যখন শেষ হয়ে যাবে, মুসল্লিরা যখন 40 ধাপ অতিবাহিত করবে, রব্বুল আলামিন আসমান থেকে কবরের মধ্যে 2টা ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই 2টা ফেরেশতা এসে আমাদেরকে 3টা প্রশ্ন করবে। আর এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে যারা, কবরের জীবনে নাজাত পাবে তারা, সব ধাপে ধাপে আল্লাহ তাদেরকে নাজাত দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর প্রশ্ন হবে, মার রব্বুক, তোমার রবকে? দুনিয়ায় যারা আল্লাহকে চিনে নাই, রবকে মানে নাই, যারা আল্লাহকে বোঝে নাই, তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। যারা রবের সাথে সম্পর্ক রেখেছে, যারা আল্লাহকে চিনেছে, এই প্রশ্নের উত্তর তারা দিতে পারবে। 2 নাম্বার প্রশ্ন হবে, তোমার দিন কি?
যারা ইসলাম মানে নাই, যারা নিজেদেরকে মুমিন দাবি করেছে কিন্তু ইসলাম মানে নাই, কোরআনের বিধান যারা মানে নাই, কোরআনের আইনের যারা বিরোধিতা করেছে, তারা কিন্তু 2 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঠিক কিনা? আজকে আমাদের দেশেও কোরআন বিদ্বেষী মানুষ আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু বলে আমরা কোরআনের আইন মানি না, আমরা শরিয়া শাসনে বিশ্বাসী নই। বলেন তো তারা মুসলমান হতে পেরেছে নাকি? এদের নাম ইসলামিক নাম হলেও, এদের জন্ম মুসলমানের ঘরে হলেও এরা মুসলমান হতে পারে নাই। কোরআনের একটা আইনকে যারা অস্বীকার করবে, একটা বিধানকে যারা অস্বীকার করবে, এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য কোরআনের অপব্যাখ্যা যারা করবে, কোরআনের যারা ভুল ধরবে, যারা কোরআনের আইন মানবে না, এরা মুসলমান হয়ে মরতে পারবে না। আর আল্লাহ বললেন, খবরদার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে, খবরদার মুসলমান হও তারপরে মরো, মুসলমান না হয়ে মরো না। কিন্তু প্রিয় ভাইরা, আমরা এখানে যারা আছি সবাই তো মুসলমান, ঠিক কি না? প্রিয় ভাইরা, কিছু কিছু জিনিসের আগা কাটলেই মুসলমান হওয়া যায় না, ঠিক কি না? মুসলমান হতে গেলে আল্লাহ যেইভাবে চলতে বলেছেন, আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা? যুবক ভাইরা মোটর সাইকেল নিয়ে দিন নাই, রাত নাই, দুপুর নাই, বিকাল নাই, সব সময় লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর পার্লামেন্টে বসে প্রধানমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বলতেছে তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত পরিমাণ তেল আছে। নাউজুবিল্লাহ পড়েন।